হয়তো দেখে রাখবো আপনার থেকে শুনে নিন। আর আপনি বাড়িতে যে আপনার স্ত্রীকে সালাম দিয়ে বুঝের ভিতরে জয় নিলেন, আপনার স্ত্রীর চোখের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকানোর কারণে আল্লাহ তাআলা নিজের চোখের সমস্ত সগীরা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনার স্ত্রীর হাতের সাথে হাতটা লাগানোর সঙ্গে সঙ্গে ওই তীরের হাতের যত বড় ছোট ছোট গোড়া আছে সমস্ত গোড়াগুলি আল্লাহ ক্ষমা করে দেবেন। আপনার স্ত্রীর সাথে যদি আপনি ভালোবাসার গল্প ত্যাগ করেন, আপনার বউয়ের সাথে যদি আপনি ভালোবাসার গল্প মেতে যান, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি মসজিদে দাঁড়ায় আদায় করতেছে ওই নম্বর আদায় করতেছে, যে ব্যক্তি স্ত্রীকে সময় দেবে ভালোবাসবে, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে তার চেয়ে বেশি দামি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যদি ভাই হুজুর এই কথা মানে আসছে বড় দুই কথা শুনে তাইলে আপনার স্ত্রীকে আপনি ভালোবাসে দিতে পারেন, সারাদিন আপনার স্ত্রী আপনার সন্তান লালন পালন করতেছে, সারাদিন আপনার সংসার টেক কেয়ার করতেছে, সমস্ত সারাদিনের তার মনের ভিতরে যে কষ্টটা ভালোবেসে বুঝে দেওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীর সারা দিনের কষ্ট ভুলে যাবে, ঠিক কিনা? কিন্তু সেই নাকি মনে হয় আগেই দেখা ভালো লাগবে না, আপনার প্রতি আরো ভালো হবে কি সংসারে আমি থাকবো ছেলে মেয়ে কাজ করলাম সংসারে খেতাম সব বললাম, আর তুমি সারাদিন পরে বাড়িতে এসে আমার চাকরির কথা বলে এই কথা কমে কাটতেছে, ঠিক কিনা? বাংলাকে বাড়িতে ঘুরে আমাদের সমাজে দিয়ে এখন খারাপ আচরণ করবো, আমি ভালো আশা দেবো শুনে স্ত্রী পরে আপনার মাথাটা রেখে আপনি যদি সুরাত মধ্যে করেন সুরাই গ্লাসের তেলাওয়াত করেন আর করে ভালোবাসার গল্প করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সময় এত বেশি খুশি হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্ত আপনার নামায় সওয়াব দিতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীরা কোন বলে মাথায় রেখে কোরআন তেলাওয়াত করা একটা সুন্নাত, যেটা সুন্নাত বাবা বলবেন ইনশাআল্লাহ। হুজুর আমি যে কোরআন বাড়িতে সূরা ফাতিহাও কি বানান না, সূরা ফাতিহাও যদি না বলেন আপনার ওয়াইফ থেকে সাথে